বাজার থেকে আর চিজলিং কিনতে হবে না। বাড়িতে থাকায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে মচমচে ক্রাঞ্চি এই চিজলিং, যা একবার খেলেই বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই বৃষ্টির দিনে গরম গরম চায়ের সাথে এই চিজলিংটা জাস্ট অসাধারণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি এই রেসিপিটির জন্য 1 কাপ ময়দা নিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, একদম নুন সামান্য দেবেন। পরে জানাচ্ছি নুনটা কেন কম দেওয়া হবে। এটাতে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ বাটার। এখানে আমি বাটার ইউজ করেছি। বাটার দিলে টেস্টটা ভীষণ সুন্দর হয় খেতে। সাথে দিয়ে দেবো এখানে আমি একটা চিজ কিউব নিয়েছি, এই চিজ কিউবটা গ্রেট করে দিয়ে দেবো। চিজ এখানে আমি প্রসেস চিজই এখানে ইউজ করতে হবে। তো আমি 1 কাপ যেহেতু ময়দা নিয়েছি সেজন্য আমি একটা চিজ কিউব দিচ্ছি। আপনারা যেমন যেমন ময়দার পরিমাণ বানাবেন সেই হিসাবে চিজের পরিমাণটাও বাড়াতে হবে, কেন কি এটা আমরা চিজলিং বানাচ্ছি। তো এখানে আমি চিজটা ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু প্রসেস চিজই ইউজ করা যাবে, মোজারেলা চিজ কিন্তু ইউজ করা যাবে না। এবারে সব উপকরণগুলি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন এর একদম ক্রাম্বল টাইপের স্ট্রাকচার চলে আসে। আর নুনটা, কেন কি আমরা এখানে সল্টেড বাটার আর চিজ ইউজ করছি সেই জন্য নুনের পরিমাণটা কম দিয়েছিলাম। এবারে এটাতে একটা ডো তৈরি করে নেবো। তো ডোটা আমরা দুধ দিয়ে তৈরি করব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে এটার একটা নরম কিন্তু শক্তপোক্ত ডো তৈরি করে নিতে হবে। নরম, একদম যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু চিজলিং গুলো একদমই ক্রাঞ্চি হবে না। আর যদি খুব বেশি শক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা বেলা যাবে না একদম। সেই জন্য নরম কিন্তু শক্ত ডো তৈরি করতে হবে। জেনারেলি যেমন আমরা লুচির জন্য আটা মেখে থাকি না, ঠিক তার থেকে একটুখানি শক্ত। এবারে এটাকে আমি 15 থেকে 20 মিনিট জন্য রেস্টিং এ রেখে দেবো। তো দেখুন এখানে 20 মিনিট হয়ে গেছে। আমার ডোটা খুব ভালোভাবে রেস্ট করে নিচ্ছে। এটাকে অল্প হাতে করে আরেকবার মেখে নেবো। দিয়ে এটার লম্বা রোল তৈরি করে ছোট ছোট এটার লেচি কেটে নেবো। তো এখানে আমি 5টা থেকে 6টা লেচি আমার হয়েছিল। আমি ছোট ছোট সাইজের লেচি কেটেছিলাম সেই জন্য। এবারে এগুলোকে আমি হাতের সাহায্যে একটুখানি গোল করে নেব। আমি এটা বেলার জন্য চপিং বোর্ড ইউজ করছি। আপনারা চাইলে লইটা বড় হলে, যদি বেলনা আপনার চাকি বেলনা বড় থাকে তাহলে লইটা বড় করবেন, এটা তো সুবিধা হয়, কম পরিশ্রমে হয়ে যাবে। আমার কাছে বেলনাটা মানে চাকিটা ছোট ছিল সেই জন্য আমি চপিং বোর্ডেতে এটাকে বেলছি। আপনারা চাইলে কিচেন কাউন্টারও বেলতে পারেন, কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। একদম যত পাতলা পারবেন তত পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো দেখুন আমি এটাকে একদম ভালোভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবারে এটাকে অল্প করে আমি ট্রিমিং করে দেবো, এটাকে হয় স্কোয়ার শেপে না হলে রেক্ট্যাঙ্গেল শেপ দেওয়ার জন্য। তো এখানে আমি রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছি, দুদিকটা হালকা করে ট্রিম করে দিয়েছি। এবারে এটা লম্বা লম্বা করে আমি কেটে এটাকে স্কোয়ার শেপে কেটে নেবো। আমি এটাকে জাস্ট দেখতে সুন্দর লাগবে বলে স্কোয়ার শেপে কাটছি। আপনার যে কোনো আকার পছন্দ হলে আপনি সেই আকারে কাটতে পারেন। যেমন আমরা ডায়মন্ড শেপের কাটি সে তেমনি, বা বড় বড় স্কোয়ার শেপেরও কাটতে পারেন, রেক্ট্যাঙ্গেল শেপের, যেমন আপনার পছন্দ সেই মতন। তো এখানে আমি স্কোয়ার শেপের এগুলোকে কেটে নিয়েছি। এখানে দেখুন এগুলোকে এবারে চাকুর সাহায্যে আস্তে আস্তে করে তুলে নেবো বোর্ড থেকে। দিয়ে একটা প্লেটে এগুলোকে ট্রান্সফার করে দেবো। এভাবেই আমি সব চিজলিং গুলোকে বানিয়ে নেবো। তো এগুলো না, খুব কম উপকরণ দিয়ে খুব সুন্দর আর সুস্বাদু লাগে খেতে। তো এইভাবে আমি সব যে চিজলিং গুলো ছিল আগে সবগুলোকে বেলে নেবো, তারপরে এগুলোকে ফ্রাই করব। আপনি চাইলে এক ব্যাচ বেলে তারপরও ফ্রাই করতে পারেন। তো এখানে আমার সব চিজলিং গুলোই মোটামুটি বেলা আর কাটা হয়ে গেছে। এবার চলুন আমরা এটাকে ফ্রাই করব। গ্যাসে আমি মাঝারি আঁচেতে কড়াইয়ে তেলটা গরম হতে রেখে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, খুব বেশি না, হালকা গরম যখন হয়ে যাবে তখন আমি এই চিজলিংগুলো দিয়ে দেবো। এগুলো একে অন্যের সঙ্গে চিটে গেছিলো কিন্তু কোনো ব্যাপার না। যেমন যেমন তেলটা গরম হবে চিজলিংগুলো সব নিজে নিজেই ছেড়ে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন হয়তো। এবার এটাকে অনবরত নাড়তে হবে। দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যখনই এর মধ্যে হালকা রং আসতে শুরু করবে না, তখনই এটাকে একটা ঝাঁঝরের সাহায্যে তুলে নিতে হবে, যেন যেটা এক্সট্রা তেল থাকে সেটা যেন বেরিয়ে যায়। খুব বেশি এটাতে ফ্রাই করা যাবে না, মানে খুব
বেশিক্ষণ অবধি ফ্রাই করলে না এটার রংটা খুব ডিপ চলে আসবে, যেটা দেখতে ভাল লাগবে না। আপনি দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, আর স্ট্রাকচারটা দেখুন ভীষণ সুন্দর এসছে। তো এভাবে আমি সব চিজলিংগুলোকে ফ্রাই করে নেব। অনবরত নেড়ে ফ্রাই করবেন যেন প্রত্যেকটা চিজলিংয়ে একই কালারের মানে একই রং ধরে, না তো এক পিঠটা খুব বেশি কালার চলে আসবে, অন্য পিঠটা একদম হালকা থাকবে, এটাতে দেখতে ভালো লাগবে না আর কিছুই না। আর এটাতে সবসময়তে লো টু মিডিয়াম ফ্লেমেতেই ফ্রাই করবেন, নাহলে কালার তো চলে আসবে কিন্তু সেই ক্রাঞ্চিনেসটা আসবে না। এগুলো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ঠান্ডার পর এটা আওয়াজটা আপনি শুনতেই পাচ্ছেন কতটা মচমচে আর কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন এবার আমি আপনাকে এগুলো দেখাচ্ছি এগুলো স্ট্রাকচারটা কেমন এসছে। আপনি দেখুন সবগুলোই মোটামুটি ফুলা ফুলা হয়েছিল, কিছু কিছু ফোলেনি কিন্তু বেশিরভাগগুলোই ফুলো ফুলো হয়েছিল, একদম মচমচে আর ক্রাঞ্চি। আপনি এর আওয়াজগুলো খালি শুনুন কতটা ক্রাঞ্চি হয়েছে, আপনি আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছেন। এবার আমি এটাকে আপনি ১ মাস অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে আমি একটা এয়ারটাইট কাঁচের জার নিয়েছি, এর মধ্যে আমি এগুলোকে স্টোর করে রেখে দেবো। এগুলো আপনি ১ মাস অবধি স্টোর করে রাখতে পারেন, কিন্তু আমার বাড়িতে এটা ৭ দিনও যাবে না, ২-৩ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমি আজকে ২ ধরনের চিজলিং বানাচ্ছি, একটা তো প্লেন চিজলিং আর একটা আমি বানাচ্ছি মশালাওয়ালা চিজলিং। তো এখানে আমি আরেকটা এয়ারটাইট কন্টেনারে একটুখানি চিজলিংগুলো নিয়ে নিয়েছি, সাথে এর ওপরে দিয়ে দেবো কিছুটা পেরি পেরি মশালা। তাহলে আমাদের এই চিজলিংটা তৈরি হয়ে গেল একদম চটপাটা চিজলিং। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব রিলেটিভদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো বাস গরম গরম চায়ের সঙ্গে এই বর্ষার দিনে এই চিজলি উপভোগ করুন, খেতে জাস্ট অসাধারণ লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।